সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি কোরআন পড়ছি। তবে আমি অধিকাংশ মুসলিম কোরআন যেভাবে পড়ে আমি ঠিক সেভাবে পড়ছি না। আমি যখন কোরআন পড়ছি তখন চেষ্টা করছি অর্থ বুঝে বুঝে পড়ার, এবং অর্থ বুঝে বুঝে পড়লে অনেক আয়াত আসছে যে আমি বুঝতে পারছি না। তখন সেই আয়াতটা নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করছি, একটু গবেষণা করছি, দেখি এই আয়াতটার মধ্যে সত্যতা আছে কিনা। আল্লাহ নিজেও বলছেন কোরআন নিয়ে ভাবার কথা। সূরা মুহাম্মদ অধ্যায় নাম্বার 47 আয়াত নাম্বার 24, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না, না তাদের অন্তর তালা লেগে গেছে। আকফালুহা মানে তালা লেগে যাওয়া, আর ইয়াতাদাব মানে গভীরভাবে চিন্তা করা। আল্লাহ তাআলা শুরু করছেন প্রশ্নবোধক সিম্বল দিয়ে। তো আমাদের কোরআন নিয়ে ভাবতে হবে, তো আমি সেটাই করছি। আমি প্রায় কোরআনের 10% পড়েছি। 10%-এর মধ্যে 2 প্রকার মানুষ সম্পর্কে আমার খুব মায়া লাগছে। তার মধ্যে এক প্রকার মানুষ হলো তারা যারা অমুসলিম, অর্থাৎ যারা কুফরি করে, তাদের প্রতি খুব মায়া লাগছে। তো আমি আজকে অমুসলিমদেরকে নিয়েই কথা বলবো। তারা কি জান্নাতে যাবে কি না, যেতে পারবে কি না, তাদেরকে নিয়েই কথা বলবো। চেষ্টা করব রেফারেন্স দিয়ে কথা বলার। আল্লাহ তাআলা নিজেই বলছেন আমাদের অনেক মানুষ আছে যারা কথা বলে রেফারেন্স ছাড়া। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা হাজ অধ্যায় নাম্বার 22 আয়াত নাম্বার 8, কতক মানুষ আছে যারা আল্লাহ সম্পর্কে বাকবিতণ্ডা করে কিতাব ছাড়া। তো আমি কিতাব ছাড়া কিছুই বলবো না, চেষ্টা করবো রেফারেন্স দিয়েই বলার, যাতে আপনারা ইন্টারনেটে সার্চ দিয়েও দেখতে পারবেন। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় নাম্বার 3 আয়াত নাম্বার 19, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহ একই কথা একটু পরিষ্কার করে বলছেন একই সূরার 85 নম্বর আয়াতে, কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করে কশ্চিন কালেও তা গ্রহণ করা হবে না, এবং পরকালে সে হবে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্যতম, ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। তো আমি যখন এই 2টা আয়াত পড়লাম তখন নিজের কাছে একটা প্রশ্ন জাগছে, আমি যদি অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করতাম তাহলে আমার অবস্থান কী হতো, বা অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করাটাই কি পাপ, তাদের সম্পর্কে কোরআন বা হাদিসের রেফারেন্সটা কি। আমি কোরআন স্টাডি শুরু করলাম, এবং এক পর্যায়ে একটা রেফারেন্স পেলাম, কোরআনের রেফারেন্স সূরা রুম অধ্যায় নাম্বার 30 আয়াত নাম্বার 30, ফাকিম ওয়াজাকা লিদ্দিনি হানিফা ফিতরাতুল্লাহিল্লাতি ফাতারান্নাসা আলাইহা। এ আয়াত আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, হে নবী, আপনি আপনার দিনকে প্রতিষ্ঠা করুন একনিষ্ঠভাবে, যেই দিনের উপর মানুষকে সৃষ্টি করা হয়েছে। দিন বলতে আল্লাহ তাআলা এখানে ইসলাম বোঝানো হয়েছে, আর আল্লাহ তাআলা ব্যবহার করছেন এই আয়াতের মধ্যে ফিতরাত শব্দটি। ফিতরাত আরবি শব্দের অর্থ হলো ইসলামী মনোভাব বা ইসলামী স্বভাব। মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন প্রত্যেক শিশুই মুসলিম হয়েই জন্মগ্রহণ করে, হোক সে বৌদ্ধর ঘরে, হোক সে হিন্দুর ঘরে, হোক সে খ্রিস্টানের ঘরে। দ্য প্লেস অফ বার্থ ডাজেন্ট ম্যাটার, এভরি চাইল্ড কামস বিং এ মুসলিম, ইট ইজ ট্রু অ্যাকর্ডিং টু হাদিস অ্যান্ড কোরআন। এখন আমি মুসলিম, আমি বিশ্বাস করলাম, কিন্তু কোনো অমুসলিম কেনা বিশ্বাস করবে যে প্রত্যেক শিশু যে মুসলিম হয়েই জন্মগ্রহণ করে? আমি একজন অমুসলিমকে কীভাবে বোঝাবো? আমার তো ভ্যালিড কিছু সোর্স লাগবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোরআনের আর সমকক্ষ কোনো সোর্স পাই নাই। আল্লাহ তাআলা ফিতরাত শব্দটি একবারই ব্যবহার করছেন, শুধুমাত্র একটা আয়াতেই, আর ব্যবহার করেন নাই। তো এক পর্যায়ে আমি একটা হাদিসের রেফারেন্স পেলাম, সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 1385। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, প্রত্যেক নবজাতক ফিতরাতের উপরই জন্মগ্রহণ করে, পরবর্তীতে তার বাবা মা তাকে নাসারা, ইহুদি, মূর্তি পূজক বানিয়ে ফেলে। নবীজি এখানে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, উদাহরণটা আমার খুব ভালো লাগছে, যে প্রত্যেক চতুষ্পদ প্রাণী একটা পূর্ণাঙ্গ বাচ্চা প্রসব করে, কিন্তু তাতে কি তোমরা কখনো কান কাটা লক্ষ্য করেছো? নবীজি প্রশ্ন করছেন, তোমরা কি কোনো সময় কান কাটা লক্ষ্য করেছো? তো এই আয়াতটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আসে এমন, কোনো চতুষ্পদ প্রাণীর বাচ্চা কান কাটা হয়ে জন্মগ্রহণ করে না। আমরা যদি
কোরআনের সাথে আমরা যদি একটু মিলিয়ে আমরা সুন্দর করে বলি, তাহলে অর্থটা এমন আসে যে কোনো চতুষ্পদ প্রাণীর বাচ্চা যেমন কান কাটা হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে না, ঠিক তেমনি কোনো শিশুই অমুসলিম হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে না। প্রত্যেক শিশুই মুসলিম হয়েই জন্মগ্রহণ করে। এটা হলো লজিক্যাল বিশ্বাস। তাই আমাকে যদি কেউ বলে যে হোয়াট ইজ রিলিজিয়ন, আমি বলবো রিলিজিয়ন ইজ এ ডিপ বিলিফ। দ্য পারসন হু ডাজন্ট হ্যাভ দিস ডিপ বিলিফ ইজ কল্ড অ্যাথিস্ট। On the contrary, the person who has this deep belief is called theist. But there is a quite different between religion and Islamic religion. Islamic religion can be defined as a logical belief instead of deep belief. For this reason, I feel proud being a Muslim. তো এই ছিল আজকের আলোচনা। আর আপনারা আশা করি বুঝতে পারছেন যে প্রত্যেকটা শিশুই মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। হতে পারে হিন্দুর ঘরে, হতে পারে বৌদ্ধর ঘরে, খ্রিস্টান, এটা ডাজন্ট ম্যাটার। আল্লাহ তাআলা তাদের প্রতি এতটা রাগান্বিত, অমুসলিমদের যারা কুফরি করে তাদের প্রতি এতটাই রাগান্বিত। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 6, যারা কুফরি করে আপনি তাদেরকে সতর্ক করেন বা নাই করেন, তারা ঈমান আনবে না। আল্লাহ বলে দিয়েছেন তাদেরকে সতর্ক করা হলেও তারা সঠিক পথে আসবে না। আর তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক বলে দিয়েছেন পবিত্র কোরআনে সূরা মুহাম্মদ অধ্যায় নম্বর 47 আয়াত নম্বর 34, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুম ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে এবং কুফরি করে এবং কাফির থাকা অবস্থায় মারা যায়, আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। এই কোরআনের রেফারেন্স দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেনই এবং তারা সারা জীবন জাহান্নামে থাকবেন। তাই এটা প্রমাণিত হলো যে কোনো অমুসলিমই জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা ঈমান আনে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমি কোরআনের অলরেডি প্রায় 10% পড়েছি। 10%-এর মধ্যে আমার সবচেয়ে যে আয়াতটা আমার ভালো লাগছে, কোরআনের প্রত্যেকটা আয়াতই যৌক্তিক, কিন্তু কিছু কিছু আয়াত আছে এতটাই যৌক্তিক, এতটাই মানে ভালো লাগে, যা ওই কোরআনের আয়াতগুলো আপনার কোরআনের প্রতি ভালোবাসা অনেকখানি বাড়িয়ে দেবে। যেমন একটা রেফারেন্স হলো সূরা মুমিনুল অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 14। আবার একই কথা বলছে সূরা হাজ অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 5। আল্লাহ ব্যাখ্যা করেছেন মায়ের পেটের মধ্যে ভ্রূণ কিভাবে ধাপে ধাপে বড় হয়, এটা ব্যাখ্যা করেছে খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে। যেমন প্রথম ধাপ আল্লাহ ব্যাখ্যা করেছেন, প্রথম ধাপ হলো শুক্রবিন্দু। মায়ের পেটের মধ্যে প্রথম ধাপ হলো শুক্রবিন্দু। শুক্রবিন্দু থেকে আল্লাহ তাআলা রক্ত অর্থাৎ জমাট বাঁধা রক্ততে রূপান্তরিত করেন। 3 নম্বর ধাপটা হলো মাংসপিণ্ড, জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড। 4 নম্বর ধাপটা হলো মাংসপিণ্ড থেকে আল্লাহ তাআলা হাড় সৃষ্টি করেন। তারপর 5ম ধাপটি হলো হাড়কে আল্লাহ তাআলা আবার ঢেকে দেন মাংস দ্বারা। এই যে 5ম ধাপটা বা ফাইনাল স্টেজ, এটা দেখেন আমাদের দেহের দিকে তাকান, আমরা দেহে তাকালেই বুঝি যে আমাদের দেহের হাড়গুলো কিন্তু মাংস দিয়ে আবৃত। তো আমরা 5ম ধাপটা কিন্তু আমরা নিজেরাই আমরা প্রমাণ করতে পারি। আর বাকি যে 4টা ধাপ, পূর্বের 4টা ধাপ বিজ্ঞান অলরেডি প্রমাণ করেছে যে 4টা ধাপও সত্য। তো বিজ্ঞান হয়তো প্রমাণ করেছে 50 বা 60 বছর আগে, অথচ আল্লাহ তাআলা কতটা সুন্দরভাবে প্রমাণ করেছেন আজ থেকে প্রায় 1450 বছর আগে। কীভাবে সম্ভব? একমাত্র আল্লাহ ছাড়া।